স্বৈর শাসন থেকে গণতন্ত্রের পথের উত্তোলনের রক্তাক্ত অগ্রযাত্রার প্রথম শহীদ আবু সাঈদের হত্যার মামলার রায় হয়েছে। আবু সাঈদ এমন এক জীবন, এমন এক মহাজীবন যে সকল মানুষকে সাড়া দেয়। শরীফ ওসমান হাদিরা এমন এক জীবন যা সকল মানুষের জীবনকে সাড়া দেয়। আবু সাঈদ এমন এক শহীদ যে নাকি শুধু খুনি শেখ হাসিনা নয়, 17 বছরের স্বৈরশাসক নয়, এখন থেকে আগামী দিনে যে বা যারা স্বৈরশাসক হবার পথে অভিপ্রায় ব্যক্ত করবে, মনের ইচ্ছা ব্যক্ত করবে, তারাই আবু সাঈদের জীবন দ্বারা অভিশপ্ত হবে। আবু সাঈদ এমনই এক মহাজীবন, এমনই এক দোয়াপ্রাপ্ত, আশীর্বাদ প্রাপ্ত জীবন। শহীদ আবু সাঈদের হত্যার রায় হয়েছে, 2 জনের ফাঁসি হয়েছে। আবু সাঈদ চিরকালই খুনি শেখ হাসিনাকে তাড়িয়ে বেড়াবে। আবু সাঈদের তাড়না সবাইকে নির্ঘুম রাত কাটাতে বাধ্য করবে, সবারই ঘুম হারাম করে দিবে, শান্তিতে কেউ ঘুমাতে পারবে না। শুধু খুনি শেখ হাসিনা নয়, ভবিষ্যতে যারা স্বৈরশাসক হবার পথে পা বাড়াবে তারাই এই অভিশাপে অভিশপ্ত হবে। সে তারেক রহমান হোক, জাইমা রহমান হোক, খুনি শেখ হাসিনা হোক, এখন আর শাসকদেরকে আসলে ভিন্নভাবে দেখতে ইচ্ছে করে না। ত্যক্ত বিরক্ত মানুষ খুবই মারাত্মকভাবে ঘৃণা নিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে যারা জনরায়কে প্রত্যাখ্যান করে। এক শ্রেণীর স্বৈরশাসক শয়তান আছে, জনরায় হতেই দেয় না, জনগণকে তাদের মতামত প্রকাশই করতে দেয় না। আর এক শ্রেণীর শয়তান আছে যারা জনরায় প্রকাশ হতে দেয় কিন্তু জনরায় মানে না। যাই হোক, ভবিষ্যতের স্বৈরশাসকের রূপ কেমন হবে আমরা এখনো বুঝতে পারছি না, তবে আমরা আরেকটি স্বৈরশাসক হয়তোবা পেতে যাচ্ছি, তা বোঝাই যাচ্ছে। গুম কমিশন, খুন কমিশনগুলো বাদ দেওয়া। আপনি দেখেন আবু সাঈদের ব্যাপারটা দেখেন, বিচার বিভাগকে স্বাধীনতা বন্ধ করে দেওয়া, বগুড়ার নির্বাচনে হাসিনার স্টাইলে নির্বাচন করা, জাল ভোট, ভারত থেকে আসবে 200 ট্রেনের বগি, এগুলা কি সব হাসিনার স্টাইল না? স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ অব্যাহত থাকবে। দিল্লিতে দিল মজে গেছে শেখ হাসিনার। এই জিনিসগুলো সব সময় বোঝা যাচ্ছে আমাদের এই সরকারটিও শেখ হাসিনার মতোই সেই স্বৈরশাসনের পথে পা বাড়াচ্ছে। আপনারা দেখেছেন বিবি সওদা সুমিকে অ্যারেস্ট করা হয়েছে, জিজ্ঞাসাবাদে তাকে বোরকা খুলতে বাধ্য করা হয়েছে। ভারতের বিরুদ্ধে কেন স্ট্যাটাস দেওয়া হয়েছে সেই ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছে। ভারতের বিরুদ্ধে টিকতে পারবে কিনা সেই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। এই জিনিসটি পরিষ্কার করে দেয় আগামী দিন যে আমাদের শাসন খুব একটা ভালো হবে না, তা স্পষ্ট। আজকের দৈনিক আমার দেশ পত্রিকা দেখেন, আবু সাঈদ ভেবেছিল সামনে মানুষ, পুলিশগুলোকে মানুষ ভেবেছিল আবু সাঈদ, আসলে সেগুলো ছিল অমানুষ, সেগুলো ছিল পশু। সেগুলো ছিল শেখ হাসিনার প্রেতাত্মা, স্বৈরশাসক, অসভ্য জানোয়ার। এই হত্যা মামলায়, প্রথম শহীদের হত্যা মামলায় 2 পুলিশের মৃত্যুদণ্ড হয়েছে। তাদেরকে আমরা জয় বাংলা স্লোগান দিতে দেখেছি, এই খুনিদেরকে, হাসিনার মতোই। 3 জনকে যাবজ্জীবন, 5 জনকে 10 বছর, 8 জনকে 5 বছর ও 11 জনকে 3 বছরের কারাদণ্ড। রায়ের পর আসামিদের জয় বাংলা স্লোগান, রায়ে আবু সাঈদের বাবা মায়ের অসন্তোষ। আবু সাঈদের বাবা মা এই রায়ে সন্তুষ্ট হতে পারেন নাই। যুদ্ধবিরতির পরেও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, কারণ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যদিও ট্রাম্প অনুরোধ করে যাচ্ছে, লেবাননে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল, যুদ্ধবিরতি ভঙ্গ। খমেনি হত্যার 40তম দিনে ব্যাপক সমাবেশ, সর্বোচ্চ নেতা খমেনিকে হত্যা করা হয়েছে। খামেনি
বিচার বিভাগের স্বাধীনতা অধ্যাদেশ বাতিল করেছে, অর্থাৎ বিচার বিভাগ তারেক রহমানের হাতেই থাকবে। বগুড়া ও শেরপুর নির্বাচনে শেখ হাসিনার স্টাইলে ইলেকশন করেছে তারেক রহমান। ভোট কারচুপিতে ব্যাপক অনিয়মের অভিযোগ জামায়াত নেতার। হাসিনা আমলের মানবাধিকার কমিশনে ফিরে যাচ্ছে সরকার। রাজনৈতিক দমন পিয়নের অস্ত্র হিসেবে ব্যবহারের আশঙ্কা হাসনাতের। দিল্লির আতিথেয়তায় মজে গিয়েছে শেখ হাসিনা। হ্যাঁ, দিল্লিতেই মজেছে হাসিনা। হাসনাতে সিল তারেকে, মিল তারেকের, হাসিনাতেই মিল তারেকের। সবগুলো ঘটনা তাই মনে হচ্ছে না? দিল্লিতে মজেছে হাসিনা। স্থানীয় সরকার প্রশাসন নিয়োগের বিধান রেখে সংসদে বিল পাস। হাম কেড়ে নিল আরও 7 শিশুর মৃত্যু। তৃতীয় দেশে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনা। ডক্টর ইউনূসও চেষ্টা করেছিল শেখ হাসিনাকে কাতারে নির্বাসন দেওয়ার জন্য। তাকে তো আমেরিকা, জার্মান, ফ্রান্স কেউ রাখবে না, এই কারণে কাতারে নির্বাসন দিতে চেয়েছিল। কিন্তু হাসিনা ভারতেই মুগ্ধ, তিনি ভারতেই থাকবেন, স্বামীর দেশেই থাকবেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট দেশ জুড়ে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা কেড়ে নিয়েছে, ছেড়ে দিয়ে পালিয়েছে। সম্প্রতি নয়াদিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারত সরকারের পক্ষ থেকে হাসিনাকে কাতার বা অন্য কোনো তৃতীয় দেশে, কম্বোডিয়া, কাতার এসব দেশে পাঠানোর কথা হয়েছে। কিন্তু শেখ হাসিনা কারোর কথাই সায় দিচ্ছেন না, তিনি ভারতেই থাকবেন, শিশুদের মতো গোঁ ধরেছেন তিনি। সংসদের রেলমন্ত্রী জানিয়েছে, ভারত থেকে আসবে 200 ব্রডগেজ কোচ। বাংলাদেশের কর্মীদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। হাম কেড়ে নিল আরও 7 শিশুর প্রাণ, আক্রান্ত 1187। স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগের বিধান রেখে সংসদে বিল পাস। 2 মাসে সংকট হবে না জ্বালানি তেলের। তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধি দল বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে। অস্ট্রেলিয়া পার্লামেন্টের স্পিকার তারেক রহমানের সাক্ষাৎ করেছে। ঢাকার কিছু স্কুলে 3 দিন অনলাইনে, 3 দিন সশরীরে ক্লাস নেওয়া হবে। এটা হলো সরকারের সিদ্ধান্ত। এটা কিন্তু বাস্তবসম্মত না। পোলাপানের পড়ার অবস্থা নষ্ট হয়ে যাবে। কারণ দেখেন, 60টায় ছাত্র 60টা বাড়ি থেকে অনলাইন ক্লাস করবে, 60টা ফ্যান জ্বলবে। আর একই ক্লাসে যদি 60 জন স্টুডেন্ট পড়ে, তাহলে 5টি ফ্যান চলবে। বিদ্যুৎ বেশি খরচ হবে না? তাহলে সরকারের সিদ্ধান্ত বাস্তবমুখী নয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।